নমস্কার, আমি সুপর্ণা। সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা চাউমিন রেসিপি, যেটা কিন্তু আমি চাউমিন ছাড়াই তোমাদেরকে বানিয়ে দেখাবো। হ্যাঁ, ঠিকই শুনেছ, একটা প্লাস্টিকের জলের বোতল দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বাড়িতেই চাউমিনটাকে বানিয়ে নিতে পারবে। বাড়িতে যদি কখনো চাউমিন না থাকে আর চাউমিন খেতে মন করে, তাহলে কিন্তু চটজলদি এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। এখানে আমি তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করে নেব, যেগুলো ফলো করলে কিন্তু তোমাদের চাউমিন হবে এরকম ঝুরঝুরে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়েছিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে চেলে নিতে হবে, যাতে ময়দার মধ্যে কোনোভাবে দলা না থেকে যায়। সম্পূর্ণ ময়দাটা চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 চা চামচের মতো লবণ। এরপর খুব ভালোভাবে লবণটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দার মধ্যে মিশিয়ে নিলাম। এবার যে কাপ মেপে এখানে আমি ময়দা নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পরিমাণ জল নিয়েছি, যেটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারের। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে এখানে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু সমস্ত জলটা ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে, না হলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে। দেখো, কাজটা আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই করে নিও। এই ব্যাটারটাতে আমি টোটাল এই কাপটার 1 কাপ আর বড় চামচের 2 চামচ জল ব্যবহার করেছিলাম। তোমরা যদি এই সঠিক মাপটা দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই দেখবে চাউমিনগুলো কড়াই থেকে উঠে আসছে। দেখো, এখন কিন্তু এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটার থিকনেসটা কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে একটা চামচে করে তুললেই দেখতে পাবে কিন্তু এই ব্যাটারটা কিন্তু চামচের গায়ে একটা পাতলা লেয়ার তৈরি করছে, তাহলে বুঝতে পারবে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। ঠিক এই থিকনেসেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিয়েছিলাম। এরপর নিয়েছিলাম একটা প্লাস্টিকের জলের বোতল, যেটা কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে। এবার একটা সেফটি পিন এখানে আমি গরম করে নিয়েছিলাম। তারপর সেফটি পিনের মাপে মাঝখান বরাবর একটা ছিদ্র করে নেব। তোমরা কিন্তু কাঁচির মাথা দিয়ে বা মোটা সাইজের সুইচকেও গরম করে এই কাজটা করে নিতে পারো, তবে খেয়াল রেখো ছিদ্রটা যেন খুব বড় না হয়ে যায়। ছিদ্রটা কিন্তু ঠিক এরকম মাপেরই হবে, খুব বড় ছিদ্র কিন্তু এখানে করা যাবে না। এবার বোতলের ঢাকনাটা খুলে এর উপর দিয়ে দিলাম একটা কাপা। কাপার উপর বসিয়ে দিয়েছিলাম ছাঁকনি। ছাঁকনির মধ্যে কিন্তু সমস্ত ব্যাটারটাকে ছেঁকে নিয়ে বোতলের মধ্যে দিতে হবে। কোনো মতে কিন্তু সরাসরি ব্যাটারটাকে বোতলের মধ্যে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দার দলা থেকে যেতে পারে এবং কাজটা করার সময় অনেক অসুবিধা হবে। দেখো, ময়দার কতটা দলা এখানে বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা সাদা তেল। সাদা তেলটাকে ভালো করে তাওয়াতে ব্রাশ করে নিতে হবে। তারপর একটুখানি সময় গরম হয়ে গেলে একটা কাপড় কিংবা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে কিন্তু তাওয়াটাকে মুছে নিতে হবে। এটা বানাতে গেলে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন নেই, একবার তেল দিলেই কিন্তু হয়ে যাবে। ননস্টিকের প্যানে কিন্তু দ্রুত এই কাজটা করে নেওয়া যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এইভাবে বোতলটাকে চাপ দিয়ে গোল গোল করে ঘোরাতে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, যেন চাপটা সমান থাকে, তাহলে কিন্তু এটা একই মাপের হবে, না হলে কিন্তু কোথাও সরু বা কোথাও মোটা হয়ে যাবে। এটা দেওয়ার পর 5 থেকে 6 সেকেন্ড পরেই কিন্তু দেখবে খুব ভালোভাবে কড়াই ছেড়ে উঠে আসছে। আশা করি দেখে বুঝতে পারছো এটা কতটা ঝুরঝুরে তৈরি হয়েছে। এটাকে এখন আমি তুলে রাখছি এবং আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাবো, যাতে খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। বোতলটাকে চাপ দিয়ে কিন্তু ঠিক একইভাবে ঘুরিয়ে নিচ্ছি, তবে এবার চাপটা একটু বেশি রেখেছি, তাহলেই তোমরা দেখে বুঝতে পারবে যে এটা কতটা মোটা তৈরি হচ্ছে। বোতলের চাপটা দেওয়ার উপরেই কিন্তু নির্ভর করবে তোমার এই চাউমিনটা কতটা সরু বা কতটা মোটা তৈরি হবে। আগেরটা কিন্তু অনেকটাই সরু তৈরি হয়েছিল, এটা কিন্তু একটু মোটা শেপে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। 5 থেকে 6 সেকেন্ড পর কিন্তু এটা কড়াই ছেড়ে আবারও উঠে আসবে। দেখো, আস্তে আস্তে করে কিন্তু এটাকে তুলে নিচ্ছি। এটা দেখলে বুঝতে পারবে তোমরা কতটা মোটা তৈরি হয়েছে।
দেখো এখন কিন্তু সমস্ত চাউমিনগুলো তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু ঠান্ডা হলে একেবারে ঝুরঝুরে হয়ে যায়। তোমরা যদি মনে করো এটাকে স্টোর করবে তাহলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে 7 দিনের মতো রেখে খেতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। যখন মনে হবে বের করে নিয়ে এটাকে রান্না করে খেয়ে নিতে পারবে। তাহলে আর কি, এবার যদি বাড়িতে চাউমিন না থাকে চটজলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে নিতে পারো। এবার এই চাউমিনগুলোকে কিন্তু একেবারে দোকানের মতো করে আমি রান্না করে নেব। এইবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই হাই রাখতে হবে। এরপর দিয়ে দিতে হবে 1/2 চা চামচ রসুন কুচি এবং 1/2 চা চামচ আদা কুচি। তারপর তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখো। যখন দেখবে খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে আসছে এর মধ্যে দিয়ে দিতে হবে 4টে কোচানো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা আমি একটু তেরচাভাবে কেটে নিয়েছি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লম্বা করে কেটে রাখা অল্প একটু গাজর। গাজর যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই কিন্তু গাজরটা অতি অবশ্যই আগে ব্যবহার করতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিতে হবে। গাজরটাকে মিনিটখানেক নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 5 থেকে 6টা কেটে রাখা বিনস। বিনসটাকে দিয়েও কিন্তু ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু কোচানো বাঁধাকপি। বাঁধাকপিটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই লবণ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই হাই রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে দিয়েও নাড়াচাড়া করে নিতে হবে। টোটাল সবজিগুলোকে কিন্তু মিনিট 2 সময় ধরে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সবজির মধ্যে যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা বজায় থাকে। দেখো এখন কিন্তু এটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এটাকে কিন্তু খুব বেশি ভাজবার আর প্রয়োজন নেই। এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা চাউমিনগুলো। এই চাউমিনগুলোকে কিন্তু আলাদা করে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি ফ্রিজে এটাকে স্টোর করে রাখবে মনে করো তাহলে কিন্তু অতি অবশ্যই সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়ে এটাকে ফ্রিজে স্টোর করো, তাহলে রান্না করার সময় দেখবে খুব সহজেই কিন্তু এগুলো ঝুরঝুরে রয়েছে। এরপর মিনিটখানেক সময় ধরে সবজির সাথে কিন্তু চাউমিনটাকে ভেজে নিতে হবে। বাচ্চারা কিন্তু অনেক সময় অসময়ে চাউমিন খাওয়ার জন্য বায়না করে। সব সময় হয়তো চাউমিন ঘরেও থাকে না, তখন কিন্তু বাচ্চাদের মন ভোলাতে এই রেসিপিটা তোমরা বানিয়ে ওদের খাওয়াতে পারো। আশা করি ওদের ভালো লাগবে। এখন এই চাউমিনের মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ টমেটো কেচাপ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ দিয়ে দেব এখানে কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচের মতো সয়া সস, আর দিয়ে দেব 1 চা চামচের মতো এখানে ভিনিগার। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে চাউমিনের সাথে মিশিয়ে নিতে হবে। হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে বা পাস্তা মশলা থাকে তাহলে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু চাউমিনের স্বাদটা অনেক ভালো আসে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মিনিট 2 সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই চাউমিন ছাড়া একেবারে দোকানের মতো চাউমিন রেসিপিটা। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।